হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো হিমাটাইট যে ধাতুর আকরিক সেটি হলো লোহা। ২ নম্বর প্রশ্ন হলো পাললিক শিলা হলো বেলে পাথর। ৩ নম্বর প্রশ্ন হলো কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এর উত্তর হবে খড়। ৪ নম্বর প্রশ্ন হলো তামা ও টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ। ৫ নম্বর প্রশ্ন হলো এসআইতে বলের একক হলো নিউটন। ৬ নম্বরে আছে প্রদত্ত কোন খাদ্য শৃঙ্খলটি ঠিক? এর উত্তর হবে অপশন এ। ৭ নম্বর প্রশ্ন হলো দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো মিলিমিটার। ৮ নম্বর প্রশ্ন হলো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয় তা হলো ক্ষেত্রফল। ৯ নম্বর প্রশ্ন হলো গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপ বৃদ্ধি পায়। ১০ নম্বর প্রশ্ন হলো চাপ সমান সমান বল ভাজিত ক্ষেত্রফল সূত্রটি থেকে পেরেকের ক্ষেত্রে চাপ বাড়ানোর কোন নীতিটি কাজে লাগানো হয়েছে? এর উত্তর হবে ক্ষেত্রফল কমানো হয়েছে। তারপরে ২ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো কি মিলিয়ে ইস্পাত তৈরি হয়? এর উত্তর হবে লোহা ও কার্বন। ২ নম্বর প্রশ্ন হলো এলপিজি এর পুরো নাম লেখো। এর উত্তর হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ৩ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে তড়িৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। ৪ নম্বর প্রশ্ন হলো একটি নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো। এর উত্তর হবে সৌরশক্তি। ৫ নম্বর প্রশ্ন হলো ডিজিটাল স্টপওয়াচে কতটা সূক্ষ্ম সময় নির্ধারণ করা যায়? এর উত্তর হবে 0.01 সেকেন্ড। ৬ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্রটি হলো অক্সানোমিটার। ৭ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো ১ কিলো পাস্কাল সমান সমান ১০০০ পাস্কাল। ৮ নম্বর প্রশ্ন হলো বাতাসের গতিবেগ বাড়ালে চাপ বাড়ে না কমে? এর উত্তর হবে কমে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৩ নম্বরে আছে যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো জীবাশ্ম বলতে কি বোঝায়? ২ নম্বর প্রশ্ন হলো ব্রিজ কেন ইস্পাত দিয়ে তৈরি করা হয়? ৩ নম্বর প্রশ্ন হলো ম্যাগমা কাকে বলে? তারপরে ৪ নম্বরে আছে যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো বেগের এসআই এককটি লেখো। এর উত্তর হবে মিটার পার সেকেন্ড। আর তার সাথে প্রশ্ন ছিল বেগের একক প্রাথমিক না লব্ধ ব্যাখ্যা করো। ২ নম্বর প্রশ্ন হলো স্টপ ওয়াচের ২টি ব্যবহার লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো খাদ্য পিরামিড কি? আর এর সাথে আছে খাদ্য পিরামিডের প্রতিটি স্তরকে কি বলে? ৪ নম্বর প্রশ্ন হলো লিন্ডেম্যানের ১০% সূত্রটি লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো ঝড়ে টিনের চাল উড়ে যায় কেন? ৬ নম্বর প্রশ্ন হলো তুমি মেঝেতে দাঁড়িয়ে না শুয়ে থাকা অবস্থায় মেঝেতে বেশি চাপ প্রয়োগ করবে ব্যাখ্যা দাও। ৭ নম্বর প্রশ্ন হলো বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ থেকে অধিক অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তা হলো বাম নিলয়। ২ নম্বর প্রশ্ন হলো
মানবদেহে গ্যাসীয় আদান-প্রদান ঘটে ফুসফুসের বায়ুথলির মাধ্যমে। ৩ নম্বর প্রশ্ন হলো, দেহবর সূচক ৪৩ হলে এই অবস্থাকে বলা হয় স্থূলত্ব। ৪ নম্বর প্রশ্ন হলো, শনিচক্র ও ফিমারের সন্ধি হলো বল ও শকের সন্ধি। তারপরে ২ নম্বরে আছে সত্য অথবা মিথ্যা লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, লালারসে থাকা HCl জীবাণু ধ্বংস করে। এটি মিথ্যা হবে। ২ নম্বর প্রশ্ন হলো, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীর ২০৬ টি অস্থি দ্বারা গঠিত। এটি সত্য হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, ফুসফুসীয় ধমনী বিশুদ্ধ রক্ত বয়ে নিয়ে যায়। এটি মিথ্যা হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, দেহবর সূচক নির্ণয়ের সূত্র হলো দেহবর সূচক সমান সমান ওজন বাই উচ্চতা স্কয়ার। এটি সত্য হবে। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে ৩ নম্বরে আছে শিরা ও ধমনীর একটি পার্থক্য লেখো, আর তার সাথে আছে শ্বেত রক্তকণিকার একটি কাজ লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, মানুষের হৃৎপিণ্ডের সরল চিহ্নিত চিত্র অঙ্কন করো। চারের অথবাতে আছে অস্থিসন্ধি কাকে বলে, আর এর সাথে আছে কলম দিয়ে লেখার সময় বুড়ো আঙ্গুলে কোন অস্থিসন্ধি কাজ করে। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।